আপনার বন্ধ্যাত্ব জীবনের মা হওয়ার স্বপ্নের স্বপ্ন সারথি হয়ে আমি পাশে আছি। ডাক্তার আমিনা ফেরদৌস, ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি। বন্ধ্যাত্ব মানেই আপনার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু নয়। একদিন যারা ভেবেছিলেন কোনোদিন বাবা মা হতে পারবেন না, এমন হাজারো দম্পতির মুখে হাসি ফুটিয়েছে আধুনিক হোমিওপ্যাথি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন। আধুনিক হোমিওপ্যাথিতে কোনো রকম কাটাছেঁড়া নয়, অস্ত্রোপচার নয়, এমনকি আইভিএফ এর মতো ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতিও নয়। শুধুমাত্র ওষুধ সেবনের মাধ্যমে আপনি পেতে পারেন এই সফলতা। একটি সন্তানের জন্য আপনি কোথায় কোথায় না গিয়েছেন, কত রকম চিকিৎসা করিয়েছেন, শুধুমাত্র সঠিক কারণটি না জানার জন্যে মিলছে না কোনো ফলাফল। বন্ধ্যাত্ব হতে পারে নারী পুরুষ উভয়েরই, অথবা দুজনেরই হচ্ছে বন্ধ্যাত্ব, অথবা কোনো কারণ ছাড়াই সন্তান হচ্ছে না অনেক দম্পতির। আসুন জেনে নেই কি কি কারণে হতে পারে বন্ধ্যাত্ব। প্রথমে জানবো নারীর বন্ধ্যাত্বের কারণ সমূহ। নারীর বন্ধ্যাত্বের যে কারণগুলো রয়েছে তার মধ্যে ওভুলেশন সমস্যা, অর্থাৎ ডিম্বাণুর সঠিক গ্রোথ বা সরবরাহ না থাকা, পিসিওএস, এই সমস্যাটির সাথে বর্তমানে আমরা খুব বেশি পরিচিত। আমার কাছে যত পেশেন্ট আসেন, ম্যাক্সিমাম পেশেন্ট এই সমস্যাটি নিয়েই আসেন। পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এরপরে যে কারণটি রয়েছে অ্যান্ডিমেট্রিওসিস। অ্যান্ডিমেট্রিওসিসের কারণে বিভিন্ন রকম সমস্যা হয়, যেটা খুব পরিচিত চকলেট সিস্ট, যার কারণে অনেক সময় বন্ধ্যাত্ব আসে। এবং আরও একটি কারণ যেটা হচ্ছে ফেলোপিয়ন টিউব ব্লক, এই কারণেও সন্তান হচ্ছে না অনেক নারীর। এছাড়া নারীদের জন্য সর্বশেষ যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে বয়স বেড়ে যাওয়া। অনেক সময় ক্যারিয়ারের কারণে নারীরা বা যে কোনো বিভিন্ন কারণে, সাংসারিক কারণে প্রথম দিকে এই দিকগুলোতে নজর না দেওয়ার কারণে বয়স বেড়ে যাওয়ার কারণে তারা সন্তান ধারণে অক্ষম হয়ে থাকেন। এতক্ষণ জানলাম নারীদের কি কি কারণে সন্তান হচ্ছে না। আসুন এবার জেনে নেই পুরুষের বন্ধ্যাত্বের কারণসমূহ। পুরুষের সন্তান না হওয়ার কারণসমূহ: স্পার্মের সংখ্যা কমে যাওয়া, স্পার্মের গতি বা গঠনগত সমস্যা, টেস্টিকুলার ইনফেকশন, অতিরিক্ত মদ্যপান, ধূমপান বা জীবনযাপনের সমস্যা। এছাড়া বংশগতভাবেও অনেক সময় অনেক পুরুষ বন্ধ্যাত্বের শিকার হন। আর চিকিৎসা শাস্ত্রের বাইরেও কিছু কারণ রয়ে গেছে অজানা, যার কারণে অনেক দম্পতি সন্তান ধারণে অক্ষম। তো বন্ধ্যাত্ব মানেই আপনার সন্তান জন্মদানের সম্ভাবনা এখানেই শেষ হয়ে যাচ্ছে, বিষয়টি কিন্তু এমন নয়। আধুনিক চিকিৎসার মাধ্যমে ৮০ থেকে ৯০% দম্পতি সন্তান ধারণে সক্ষম হচ্ছেন। সেই ক্ষেত্রে পিছিয়ে নেই আধুনিক হোমিওপ্যাথিও। আমরা হোমিওপ্যাথিতে শুধুমাত্র ওষুধ সেবনের মাধ্যমে অনেক দম্পতিকে এই সুখবর দিতে সক্ষম হয়েছি। তাই দেরি করবেন না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন।